বন্ধুরা, পুরটা বানাতে চলে এলাম। ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে গেলেই আমি মশলা দিয়ে দিব। এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন সামান্য পানি দিব। অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আদা বাটাও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু। চিকেনটা যেহেতু সেদ্ধ করাই আছে, তাই আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি। আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকেও মিক্স করে নিচ্ছি। এখন টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। এখন সবজিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেনটা যেহেতু সেদ্ধই আছে, তাই চিকেনটা আমি পরে দেব। এইভাবে পুরটা বানালে খেতে অনেক খুব মজা হয়। এখন সুন্দর করে কতক্ষণ ভেজে নিচ্ছি। গাজর, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই স্টাফিংটাতে কোনো পানি থাকা যাবে না। একদম ঝরঝরে করে আমি শুকনো করে ভেজে নিয়েছি। এখন যে চিকেনের কিমাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আরেকটু মিক্স করে নিচ্ছি। একদম ঝরঝরে করে এই কিমাটা রান্না করতে হবে। তারপরে ময়দার ডো বানিয়ে স্টাফিং করে পুরির মতো করে বানাবো। তারপরে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ভিতরের এই কিমা পুরটা। এটা খেতে মজা হলেই নাস্তাটা অনেক মজাদার হবে। তাই এটাকে সুন্দর করে যত্ন করে ভাজতে হবে। এরকম শুকনো ঝরঝরে করে ভেজে নিচ্ছি। এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন সসটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিমাটা ঝরঝরে করে রান্না করলে খেতে খুবই মজা হয়। এভাবে 2-3 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। এখন আমার স্পেশাল মশলাটা, সেটা আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এভাবে 3-4 মিনিট আমি চুলার আঁচটা কমিয়ে এভাবে ভেজে নিয়েছি ঝরঝরা করে। হয়ে গেছে আমার কিমাটা। এখন চলে যাই ডো বানাতে। ময়দা দিয়ে একটা পারফেক্ট ডো বানাবো। এই যে দেখো বন্ধুরা, একদম ঝরঝরে হয়ে গেছে।